আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু রমজান চলে এসেছে, তো ছোটোখাটো প্রত্যেকটা কাজই বাহির করি এখন হোটেল থেকে, যাতে আমি হোটেলের মেনটেন্যান্সের দায়িত্বে আছি। তো দেখতেছেন এখানে জলসার ভিতরে মানে টাইলসগুলো সাইড বাই সাইড টাইলস মানে পুরোপুরি গাম থেকে ছেড়ে দিয়েছে। গাম বলতে আপনার সিমেন্ট থেকে উঠে গেছে। তো উঠে যাওয়ার এই কারণগুলো হলো টাইলটা কিন্তু মানে যে পরিমাণের লেভেল থাকে, লেভেল থেকে একটু সরে গেছে। তো এখন আমি কি করব, যে সাইডটা টাইলস আসলে ওই সাইডটা টাইলসকে প্রথমে উঠিয়ে দিলাম। উঠানোর তো কোনো সমস্যা নেই, কারণ এটা হাত দিয়ে ধরলাম আর উঠে গেল। এখন ডিল দিয়ে একটু জায়গাটা ক্লিয়ার করে নিব, কারণ পুরো মদিরে বললো যে কোনো রকম বাস আলহামদুলিল্লাহ বাস লাগাই দেওয়ার জন্য। তো আসলে আমি 1 বছর পর্যন্ত কোনো টাইল লাগাই নাই, তো এখন আবার বর্তমানে আজকে লাগাই দিয়েছি। তো দেখতেছেন পুরানো যে সিমেন্টগুলো দিয়ে লাগাইছে, ওই সিমেন্টটা একটু এবড়ো থেবড়ো করে নেওয়ার চেষ্টা করতেছি ডিলের মাধ্যমে। এটা ছোটো ডিল, ছোটো হ্যামার ডিল ইউজ করে আমি করতেছি। তো করার পরের পরিস্থিতি এই জিনিসটা দেখেন কীভাবে একটু আঁকাবাঁকা করে দিলাম, যেন যদি গাড়া লাগাই, যদি গাড়া লাগালে যেন সুন্দরভাবে শক্তভাবে বসে। তো অবস্থায় দেখতেছেন পানি দিয়ে নেবেন ইনশাল্লাহ। তারপরে এখন আমি যেহেতু টাইলসটা হলো বুরসুলাল, তো বুরসুলাল গাড়াটাই নিলাম। নেওয়ার পরে দিই প্রথমে আমি পানি ঢেলে নিলাম পর্যাপ্ত পরিমাণে, যে না হলেই নয়, টোটালি 10 লিটার কাছাকাছি লাগে একটা কিস বানানোতে। তো আমি ওই পরিমাণে পানি নিয়ে নিলাম এবং হিলটির মধ্যে আমার বিটটা ইউজ করে আমি সুন্দর মতো মিক্সিং করতেছি। এটা হলো আমার মিক্সিংয়ের কাজ চলতেছে। তো যতক্ষণ পর্যন্ত একদম গানাগুলো সুন্দর লেভেল অনুযায়ী মিক্স না হবে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাকে মিক্স করেই যেতে হবে। কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন যে এই ঢিলগুলো একটু প্রেশার বেশি থাকে, একটু 19-20 হলে আবার আপনার বিপদের সম্মুখীনও হতে পারেন। আমি অনেকবারই হয়েছি, এই কারণে আমার অভিজ্ঞতা থেকে বলা। তো যারা নতুনই থাকবেন তো অবশ্যই এভাবে দেখে শুনে কাজ করবেন। তো দেখতেছেন মোটামুটি প্রথম পর্যায়ে মিক্স করার পর এখন দ্বিতীয় পর্যায়ে আমার মিক্সিং চলতেছে। যতক্ষণ পর্যন্ত গাড়াটা রেডি না হবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ডিলটা ব্যবহার করব এবং গাড়াটাকে মিক্সিং করার জন্য চেষ্টা করব। যত বেশি সুন্দর মিক্স হবে তত সুন্দরভাবে আপনার গাড়াটা ইনস্টল হবে বা টাইলসের সাথে অ্যাডজাস্ট হবে। তো মোটামুটি দেখতেছেন আমি প্রথমেই আপনার ফ্লোরে গাড়াটা একটু লাগিয়ে নিলাম। এখন যে টাইলসটা বসাবো ওই টাইলসটার উপর দিয়ে কান্ডির মাধ্যমে, এখানে গাড়ার জন্য আলাদা একটা কান্ডি হয়ে থাকে তো কোনা কোনা, ওটার নামটা আমার আসলে মনে নেই বা নামটা আমি আসলে বর্তমানে জানি না। তো দেখতেছেন আমি কিভাবে গাড়া লাগাইতেছি। এটা হলো কান্ডির সাহায্যে এভাবে দিলাম, দেওয়ার পরে দিয়ে বড় যে কান্ডিটা আছে ওটার মাধ্যমে মিক্সিং করে দিলাম। এখানে কিন্তু ক্র্যাক একটা বিটের মতো হয়। তো যখন টাইলসটার পুরা গাড়া বানিয়ে দিলাম, আর এখন আমি ফ্লোরে মোটামুটি গাড়ার ফলাপটা আবার একটু রেডি করে নেব, কারণ লাগাইছি প্রায় 1 মিনিট হয়ে গেল, শুকাই যেতে পারে। তো দেখতেছেন কিভাবে গাড়ার মিশ্রণগুলো রেডি করতেছি। উপর নিচে যখন সুন্দরভাবে আপনি লাগাইবেন তখনই মোটামুটি মিক্সিংটাও ভালো হবে, টাইলসটা পূর্ণভাবে আটকিবে। তো এখন ক্লিপিং দিয়ে, যে প্লাস্টিকের ক্লিপস, এগুলো দিলে টাইলসটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে একটি আরেকটির সাথে সামঞ্জস্যভাবে আটকে যায়, লেবেলের দরকার হয় না। তো দেখতেছেন আমি ক্লিপগুলো লাগাইতেছি, আর লাগানোর পরে দিয়ে এখন আমি টাইলটা বসাবো। তো আমি রাবারের যে হাতুড়িটা আনতে ভুলে গেছি, তো এই কারণে আমি উপরে এখন মানে হঠাৎ বুদ্ধি যায় আর কি, ওটা দিয়ে আমি কাজ করব। তো এখন আমি টাইলসের উপরে উঠে যাব, উঠার পরেই আমি টাইলসটাকে লাগাবো। তো দেখতেছেন কীভাবে আমি লাগাই দিছি। তারপরে কিন্তু ক্লিপিংটা করে দিতে হবে। যখনই মোটামুটি বসে যাওয়ার পরে যখন আপনি দেখবেন যে মেজারমেন্ট ঠিক আছে, তারপর ক্লিপিং লাগানোর পরে আপনার টাইলসটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে বসে যাবে। যেহেতু পুরানো টাইলস হালকা একটু 1 সেন্টি 2 সেন্টি এদের ওদের হইতে পারে। তো যদি গাড়ার মিশ্রণ যদি একটু কম হয় তাহলে অবশ্যই আবার গাড়া নিয়ে দিয়ে দিতে হবে, কারণ টাইলসের এখানে আসলে অ্যাডজাস্টটা অত বেশি সুন্দর না বা লেভেলটা অত বেশি সুবিধার না। তো আমি দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবার গাড়া লাগাই দিছি। তো গাড়ায় লাগাই আবার কান্ডিতে সুন্দরভাবে মিক্সিং করে দিতেছি, কারণ আমার প্রথমবার মেজারমেন্টে লেভেলে একটু ভুল ছিল। আসলে বুঝতেছেন তো, এটা হলো পুরানো কাজে যা হয় আর কি। তো নতুন কাজ হলে এত সম্মুখীন হতো না, বাস একবারে লাগাইতাম, একবারে দিয়ে দিতাম। তো এখন আমি মোটামুটি টাইলসের উপরে উঠে যাব, হাতুড়ির বদলে আমি বাস নিজের কমফোর্ট নিয়ে যতটুকু চেষ্টা ততটুকু করেই ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখতেছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার সাইডটা টাইলস লাগানো শেষ, সাইড বাই সাইড অনেক সুন্দর একটা ফিনিশিং আসছে মাশাল্লাহ পুরানো টাইলস হলেও। তো তারপরে এখন আমি যেহেতু এটা একটা জলসা,
আমি মোটামুটি ফর্সাটা বিষয় দিলাম। তো অবশ্যই এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।